আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি, কি করো এখানে? ভাইয়া আমার নাম হইতেছে সুমন আলাদার, আমার আব্বার নাম হইতেছে আদালতদি আলাদার, আমার বাড়ি হইতেছে বরিশাল। ওইটা না বললেও বোঝা যায়, বলো। যে আমি আসছি ভাইয়া একটা চাকরির জন্য, একটু চাকরি খুব দরকার, সেই কারণে আসছি। তুমি চাকরি চাও? হয় ভাই, একটু চাকরি খুব লাগবে। আমার মায়ের আমি কথা দিয়েছি ভাই যে চাকরি না লইয়া বাড়ি ফিরিয়ে যাবো না, সংসারে একসের অভাব ভাই। কী করবো, যে কোনো ধরনের চাকরি আমি পারবো, সবই পারবো। ধরেন এই আপনার ওই দারোয়ানের কাজ করেন, বাবুর্চি, মেসিয়ার, গেলাস বয়, সব পারবো। তোমার গ্রামে কে কে আছে? গ্রামে আমার আব্বা, আমার চাচাই, এরপর আমার দাদাই, আমার দাদি, আমার ভাই বোন, কেউ নাই, সবাই মরিয়ে গেছে। তা মুই গ্রামে মোর কোনো কাম কাজ নাই, খালি মুই আর মোর মায়ের থেকে কেউ কামে লয় না, কয় মুই বলে বেশি খাই। আর বলায় বেকার খাটানো লেগে, তো বেকার খাটলে খাবো না কর। আর মায়ের একলা থুকিয়েছি, এরপরে একটু চিন্তা, এটা কি ঠিক করছি বলেন দি ভাই? মুরগি তো পেয়ে গেছি, কই গেটের কাছে আসেন তাড়াতাড়ি। কই বুকরা? ভাই বুকরা চলিয়ে গেছে, এই যে এখানে ছিল, এই যে চলিয়ে গেছে ভাই। তাকে আবার না বলিয়ে দেন ভাই, কোনো মুখরা নাই ভাই। মুকরা মানি? ভাই আপনি একটু আগে বললেন না যে মুকরা 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 পাইছি। ওইটা মুকরা না, ওইটা মুরগি। আর মুরগি তোমাকেই বলা হয়েছে। কোন কি? এই মুরগি কই? আমি মুকরা ভাই, আমি মুকরা। তবে আমার একটা ডিফিট আছে, আমি কক করে ডাক দিতে পারি না, কিন্তু যে কোনো ধরনের কাজ আমি করতে পারি, সব কাজ। বস, আমার মনে হয় একই দিয়ে কাজটা হবে। অবশ্যই হবে, আমি কাজ করার জন্যই ঢাকায় আসছি। হবে, কি কাজ বলেন, এখনই বলেন, এখন শুরু করবো কাজ। লেখাপড়া? লেখাপড়া করি নাই, লেখাপড়া করি নাই ভাই। এই জন্য বড় কোনো চাকরিও আমি চাই না। মনে করেন দারোয়ানি, বাবুর্চি, এই ধরনের কাজ আমি খুব ভালো করতে পারবো। আমার একটা ডিফিট আছে, সামান্য একটা ডিফিট, সেটা হলো আমি একটু বেশি খাই। ওক্তে আজ্জার চলে চাপ লাগে, এছাড়া আমার আর কোনো ডিফিট নেই ভাই। ভাই না, বস বলেন, স্যার বলেন। স্যার, ওনাকে একটু প্রশ্ন করছিলাম কিন্তু উত্তর পাই নাই। আপনারা কি এখানে মানুষকে মুখরে বলেন, কেন বলেন? এখানকার মানুষ কি আন্ডা পারে? দুই একটা মানুষ এরকম কি আছে যে আন্ডা পারে? বস, আমার তো মনে হয় আমাদের কাজটা একটু হবে। আচ্ছা, তোমাকে যদি চাকরি না দিয়ে সরাসরি বিয়ে দিয়ে দিই, তাহলে কি হবে? চলবে? আরে ওই যাও, এদিকে যাও, কোথায় দাঁড়াও। যাবো না, কি করব? ঢাকা শহরে আইসি, একটা চাকরি দিতে পারবেন না, এটা ভালো কথা। বিবাহের কথা বলতে আছেন, আমারটা কেউ মাইয়ে দেবে? আমারটা যে কেউ মাইয়ে দেবে না, সেটা তো আমি বুঝি। হাসতামশা করতে আছে মানে কি, তোমার মেয়ে দেবে না কিসের জন্য? দেবেন? আমার ডিফিট আছে ভাই, একটাই ডিফিট আমার। মুই খাই বেশি আর ঘুমাই কম। মোর মা অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো কাম হয় না। মানুষ কয় যে শূন্যের ডে মাইয়ে দাউন যাইবে না, ও বেশি খায়। আমি কি করবো কর? আল্লাহ পেট দিয়েছে, খাওয়ানো হয়ে যাবে। আর চাকরি দিতে পারলে দেন, না দিতে পারলে আমি আর এক জায়গায় যাই। নাম কি আপনার? জি, আমি একটি সহজ সরল ছেলে। আমার নাম সুমন হাওলাদার, আমার বাপের নাম আদালতদি হাওলাদার, আমার মায়ের নাম সমীরণ বিবি, আমার বাড়ি হইতে আছে বরিশাল। আর একটা কাম তো ভুলেই গেছে, একটা কাম হয়েছে। আরে আরে, কি করছেন আপনি? আমাকে সালাম করছেন কেন? ওই আমার আম্মাই বলে দিছিল যে মেয়েদেরকে খুব তুমি সম্মান করবা। বলছে সম্মান করলে তারা মনে করবে যে ছেলেটা খুব চমৎকার, খুব ভালো একটা ছেলে, সেই জন্য সম্মান করছে। তা আমি তো আপনার থেকে বয়সে ছোট হব, আমার পায়ে ধরে সালাম করাটা কি ঠিক হলো? কথায় তো যুক্তি আছে, তা যুক্তি আছে না? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমাদের সালাম করে দিলাম, সভ্য হয়ে যাবে। কি ঠিক বলছি? যে হোয়াট? দেখছেন ম্যাডাম কতটা সহজ সরল। আচ্ছা বলুন তো, একটা মানুষের বেঁচে থাকার জন্য জীবনে কি দরকার হয়? খাওয়ান আর ঘুম। তিনক তো খাওয়ান আর ঠিকঠাক মতন ঘুমটা হইলে তাহলে এই শান্তি। আমার খাওয়ানটা ঠিক আছে, কিন্তু ঘুমটা হয় না, বুঝলেন? একটা মানুষ যদি খাইতে আর ঘুমাইতে পারে, তাহলে তো আর কোনো ডিস্টার্ব নাই, হ্যাঁ চল শান্তিতে আর কেউ নেই। তা আমাকে বিয়ে করতে কি আপনার আলাদা কোনো ডিমান্ড আছে? বুঝতে পারেন না, আপনি ডিমান্ডের কথা বলছেন, ডিমান্ড আছে কিনা? ডিমান্ড 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 নাই কোনো। তার কাছে আমার কি ডিমান্ড থাকবে? সে এমনিই তো সে অনেক চমৎকার মেয়ে, সেই তো একটা ডিমান্ড চমৎকার, খুব খুব সুন্দর। রফিক সাহেব, বিয়ের ব্যবস্থা করুন। ওকে, ফাইনাল। আলহামদুলিল্লাহ। এখন তো খুব
খুবই চমৎকার লাগতে আছে, এই চশমার কারণে জানি কিরম। হ্যাঁ, খুব সুন্দর আপনার, বিশ্বাস করেন। এই হাসি কিন্তু খবরদার থামাইতে পারবেন না, এই চলবে কিন্তু হাসি, খুব সুন্দর লাগতে আছে, হাসি কিন্তু চলবে। কি সুন্দর। আমার দ্বারে ব্যাপারটা কিরম স্বপ্ন স্বপ্ন মনে হইতে আছে। কোন ব্যাপার? এই যে ঢাকা শহরে আইলাম চাকরির খোঁজে, চাকরি পাওয়ানোর আগে বউ হয়ে গেলাম। আমি শুনছি ঢাকা শহরে টাহা ওরে, কিন্তু এখন তো দেখি বউ ওরে। তাও যদি হয় আপনার লাহান সুন্দর সুন্দর বউ। আমাকে বিয়ে করে আপনি খুশি না? কি করেন আপনার যেরকম সুন্দর, আমি কে যে কোনো পুরুষ মানুষই আপনার বিয়ে করে খুশি হইবে। হ্যাঁ না, তো আমি এটা সামান্য সুমন, আমি যে কি খুশি হয়েছি, খুশিতে আমার নাচতে ইচ্ছে করতে আছে, গাইতে ইচ্ছে করতে আছে। আপনি গানও জানেন? কয় কি নাচ গান সঙ্গীত নৃত্য চিত্রকলা বুঝলেন, যাত্রা সবই বের। মোর খালি ডিফিট অল্প একটু, আমি একটু খাই বেশি বুঝলেন, এছাড়া এখন ভালো কথা মনে পড়ছে, সারাদিন এই বিয়ের তালে তালে থাকতে থাকতে মোর তো খাওয়ারই হয় না। কটা খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে যেতে পারেন? কেন করব না, অবশ্যই করব। আপনি বসেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি। শোনেন, কিন্তু আজার চাউলের ভাত খাই। আজার মানে? আজার মানে ওই আজার মানে ওই এক সেরের অর্ধেক, হিয়ারে কয় আজার। আচ্ছা, আমরা যে এই এক রুমের মধ্যে না আছি, কেউ কিছু মনে করবে না তো? কে কি মনে করবে? হাজবেন্ড ওয়াইফ না আমরা, হাজবেন্ড ওয়াইফ তো এক রুমেই থাকে। ঠিকই, এই নতুন জামা গায়ে দিলেই গেছে খাউ যায়। কি হয়েছে? খাউ যায় মানে? খাউ যায় বোঝেন না? খাউ যায় মানে ইংরেজিতে কই চুলকায়। এই লোমাটা এখানে এইটা লাগাইছে কি লিখে দেখছো, এর মধ্যে মানুষে ঘুমাই করে গায়ে পাও লাগলে কিছু মনে করছি না? না, ঠিক আছে। আরে কিসের জানি একটা অভাব। আচ্ছা, আছে আপনার ওই লুঙ্গি আছে, লুঙ্গি দেখতে পারেন একটা? না, লুঙ্গি তো নাই। লুঙ্গি নাই? লুঙ্গি ছাড়া ঘুমাইতো পেটিকোট আছে? না না, সেম তো, দুইটা তো একই, একটা ফিতে ছাড়া একটা ফিতেওয়ালা। আচ্ছা তাহলে থাক থাক, জন্মের খিদে লাগছে, খিদে লাগলে মাথা ঠিক থাকে না, কিছুই বলতে পারতে আছি না। আচ্ছা, আমাকে কি আবার একটু খাওয়ানোর ব্যবস্থা করা যাইবে, মানে দিতে পারবেন? কি লাগবে? আজার চালের ভাত? এই আপনাদের শিখে গেছেন, হ্যাঁ, আজার চালের ভাত দিলে পেট ঠান্ডা মাথা ঠান্ডা সব ঠান্ডা, বুঝলেন? সম্ভব দিতে পারবেন? দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। যদি আমার হাতে হাত রেখে এখান থেকে রুম পর্যন্ত নিয়ে যাও, তাহলে দিতে পারি। কোনো সমস্যা নাই, বাতের লিগে আমি সব কিছু করতে পারি। এই ঢাকা শহরে আইসি তো বাতের জন্য, চলেন। ওকে, চলবে? হ্যাঁ। স্যার, হ্যাঁ, আপনাদের জন্য অপেক্ষা করতে আছি স্যার। কেন? একটু মিষ্টি মুখ করেন স্যার, একটু মিষ্টি মুখ করেন। এই স্যার, তাহলে কি ম্যাডাম ওই জমি লিখে দিতে রাজি হয়েছে? জি হয়েছে, করেন। জি স্যার, কিন্তু মিষ্টি কিন্তু সেই জন্য না, অন্য একটা সুসংবাদ আছে। আবার সুসংবাদ? জি, যে আমি বাবা হইতে চলতে আছি, আপনাদের যে ম্যাডাম সে আম্মা হবে। কি বলে? বসলে আপনাকে আরো দুটো করে মিষ্টি দেবো। এই মিষ্টি, এই বসলে পরে কিছু সম্পত্তি লিখে নিতে, আর তুই ওয়ারিশ বাড়াইছিস না? এই তুই এই কয়দিনের মধ্যে কেমন কি করলি? হ্যাঁ, তোর মিষ্টি। স্যার, এই রাস্তাঘাটে কলার ধরবেন না। কেন? কলার বাহিরে ধরবেন না, কলার ধরলে ভিতরে যেই ধরেন, প্রত্যেকের এটা মান সম্মান আছে, কলার ধরে। এবার এই লোকজন ঠিক কর, আজকে খবর আছে। ভালো বললাম আজকে। গুন্ডা স্যার কি বাংলায় বলেন, ইংরেজিতে বললে তো বুঝি না। তুললে কি হবে? না তুললে এই দিক দিয়ে ঢুকায় পর্যন্ত বাইক করে দিব। তাহলে হাত তুলে, হাত তোলো। রফিক সাহেব, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবেন, সবই বুঝবেন। 1 ঘন্টা টাইম দিলাম, 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু আমার নামে লিখে দিয়ে এই বাড়ি ত্যাগ করবেন, নাহলে কিন্তু একদম কল্লা ফালাই দেবে একদম। আমার নাম সুমন হালাদার, পিতার নাম আদালতদি হালাদার, মাথা সমীরণ বিবি, বাড়ি বরিশাল। কি কয়? এগুলো সব আমরা জানি।
ভাই আপনারা জানেন, কিন্তু বিশ্বের সব মানুষ তো জানে না, সব মানুষকে জানাইতে হবে। এই যে একজন ভদ্রলোক, সে হইতেছে রফিক আর সে হইতেছে শফিকেরা, দুটো গুন্ডা। এই যে দেখেন হাতে সাহু, এই যে দেখেন সাহু, তারা আমাদের খুন করতে। আরে বস, ও তো ফেসবুক লাইভে চলে গেছে, ভাইরাল হয়ে যাবে বস, ভাইরাল, সর্বনাশ হয়ে যাবে। আমার সম্পত্তি লাগবে না, আমি চাই আমরা থাকি। এটা করতেন স্যার, স্যার স্যার বলেন কেন? তুমি দেখি ফেসবুকে লাইভও করতে পারো। আমার নাম পারভেজ আমিন। হোয়াট? আমি তোমাকে প্রথম দেখি ইংল্যান্ডে, তোমার ইউনিভার্সিটির সামনে। দেখার সঙ্গে সঙ্গে ভালো লাগে, ভালোবেসে ফেলি। আমি একজন ব্যারিস্টার, তখন ওখানে থাকতাম। যেহেতু ভালোবেসে ফেললাম, তোমার খোঁজ খবর করলাম। তোমার বান্ধবী রিয়ার কাছেও তোমার খোঁজ খবর করেছি। তখন একটু ডিটেইল খোঁজ খবর করতে গেলাম, তখন বুঝতে পারলাম যে এই কর্মচারীগুলো তোমাকে শেষ করে দেবে, তোমার সয় সম্পত্তি যা আছে সব দখল করবে, তোমাকে খুনও করতে পারে। কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে ওদের নামে কেস করতে পারি। যে কারণে সুমন হয়ে এই বাড়িতে ঢুকে গেলাম, এটা ছদ্মবেশ। আমার বাড়ি বরিশাল, এটা সত্য। তারপর বাকি ঘটনা তো বুঝতেই পারছো। তোমার বোধ হয় পারভেজ আমিনকে ভালো লাগছে না। তুমি আসলে সুমনের প্রেমেই মজে আছো, তাই তো? হ্যাঁ। আমি ওয়াদা করতেছি, পারভেজ আমিনের ভেতরে একজন সুমন আছে। কি তুমি কি সুমনরে পাইছো? হ্যাঁ